সালাম আমি করব গিয়ে নবীজির চলো যাই সবাই মক্কা। آدم ونوحا وعلى إبراهيم وعلى آل عمران على العالمين নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম, নূহ, আল ইব্রাহিম, আল ইমরানকে বিশ্ববাসীর উপরে তিনি মনোনীত করেছেন। উল্লেখিত আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে নবী এবং রাসূল দিয়েছেন তারা আল্লাহর মনোনীত বান্দা, ইস্তফা, বাছাই করা, ছাঁটাই করা, একেবারে সমাজে গ্রহণযোগ্য ভালো বংশীয় মানুষ, যে আপনার নামি দামি বংশ থেকেই কিন্তু আপনার তার আগমন ঘটেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরকে তিনি দাওয়াতি কার্যক্রম চালু করেন। কিভাবে দাওয়াতি কার্যক্রম চালু করেন সেটি দেখেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি নবুওয়া ওয়াল কিতাব ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আর আমি তাকে দান করলাম ইসহাককে, ইব্রাহিম আলাইহিস সালাম। ইসহাক যেটি আগে আমি ভূমিকাতে বললাম যে সারা পেটে ইব্রাহিম আসছে, এটা হলো পরে। তো ইসহাকের পরে হচ্ছে ইয়াকুব, এবং এদের সম্পর্ক হচ্ছে বাপ বেটা, অর্থাৎ ইসহাক হচ্ছে পিতা আর ইয়াকুব হচ্ছে তার সন্তান। ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি নবুওয়া, আর এই বংশ ধরে আমি নবুয়তের সিলসিলা জারি করেছি, অর্থাৎ এই বংশ থেকে ওয়াল কিতাব, আমি তাদেরকে কিতাব দিয়েছিলাম, অর্থাৎ সহিহ কথা। ওয়া আতাইনাহু, আমি তাকে তা প্রদান করেছি আজরাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার মান, সম্মান, মর্যাদা এবং তাদের বিনিময়ে আমি সেই দুনিয়াতে দিয়েছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং তারা পরকালে সালেহীন যারা, সৎকর্মশীল, মুহসিন যারা, ভালো মানুষ, তাদের কাতারে অন্তর্ভুক্ত। বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরকে তিনি সর্বপ্রথম তার দাওয়াতি কার্যক্রম সেখানে চালু করেছিলেন। এরপরে এই কর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নির্দেশ যখন পেলেন, তখন তিনি তার নিকটতম লোকগুলিকেই তিনি তার আল্লাহকে মানার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, শিরক থেকে বাঁচার জন্য, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তার পরিবারকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাকে বললেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটতম যে লোকগুলি, বংশীয় লোকগুলি, ওই লোকগুলিকে তুমি দাও। এখানে একটি প্রমাণ হয় যে বংশীয় লোক যদি একাত্রিত থাকে, বংশীয় লোক যদি ইউনিটি থাকে, তাহলে পৃথিবীতে তাদের অনেক কিছু করা সম্ভব আছে। তিনি তার দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি তার লোকজনকে আগে বলছেন। কারণ এই কথা যদি আমার পরিবারে যদি সালাত আদায় না করে, আমার পরিবার যদি ইসলাম না মানে, আমার গোষ্ঠীর লোকেরা যদি আমার আনুগত্য না করে, তাহলে আমি অন্য বংশের লোককে, অন্য গোত্রের লোককে, অন্য গ্রামের লোককে আমি যদি বলতে যাই, তাহলে ওই লোকেরা সহজে কথা মেনে নিবে না। আর আমার লোকজন যদি আমার আনুগত্য করে, আমার কথা মান্য করে, আমাকে নেতা হিসাবে স্বীকৃতি দেয়, আমার বিচার ফয়সালা যদি তারা মান্য করে, তাহলে আমার লোকেরা যখন আমার এই কথাগুলি প্রচার প্রসার হবে, তাহলে এদের শক্তির বিনিময়ে আমি পরবর্তী গ্রাম, তারপরে এলাকা, তারপরে রাজধানী, এরপরে একের পর এক এলাকা আমার জয় করা সম্ভব আছে। কিন্তু নিজের লোক যদি, নিজের ছেলে সন্তান যদি নামাজ না পড়ে, নিজের ছেলে সন্তান যদি ইসলাম না মানে,
যেন অন্যের জায়গাতে ইসলাম বলাটাই একটা আপনার কাছে দুষ্কর, তখন আপনি সেভাবে তার কাছে করতে পারেন।